আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ এন্ড রেসিপিজ অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি হচ্ছে হাতে মাখানো চিকেন কষা। এটা আমি ফার্স্ট টাইম বানালাম। হাতে মাখানো চিকেন কষা আগে কখনো বানানো হয়নি, বাট এটা এত সুন্দর খেতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা অনেক মজা খেতে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা ট্রাই করা যাক। এত গরমে যদি চিকেন কষা খেতে ইচ্ছে না করে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো, যেটা কিন্তু অনেক মজার হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ না থাকলে এই পরিবর্তে 4টে মাঝারি সাইজের পেঁয়াজও আপনারা অ্যাড করতে পারেন। পেঁয়াজটা ভালোভাবে হাতে ডললে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর আমি দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা অ্যাড করার পরে এখানে দেবো কিছু ঘরোয়া উপকরণ, যেমন হচ্ছে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে হলুদের গুঁড়ো। এখানে আমি লক্ষ্য করে দেখবেন যে কোনো রকম লবণ অ্যাড করিনি। লবণটা এখন অ্যাড করলে অনেক জল ছেড়ে দেবে, তার জন্য লবণটা রান্নার সময় অ্যাড করব। তারপরে আমি এখানে দিয়ে দেবো যে চামচটা দেখালাম সেই চামচের 1.5 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবে সর্ষের তেল রান্না করার। এই রেসিপিটা যেহেতু হাতে মাখানো চিকেন কষা, তাই হাতে তো মাখাতেই হবে। তার জন্য শুরু হয়ে যাও পেঁয়াজ, টমেটো, মশলাপাতি আর চিকেনের সঙ্গে ভালো করে মাখাতে। সবটা খুব সময় ধরে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নেবো, যেন মশলাটা চারিদিকে ভাগ হয়ে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যেহেতু আগে আমি দিতে এটা ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি এটা পরে অ্যাড করলাম। এটা কিন্তু একসঙ্গে অ্যাড করে পুরোপুরি একভাবে মাখালেও হবে। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নেবো। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন, যেহেতু গরমের দিন তাই আমি এত মশলাপাতি অ্যাড করিনি। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে চিকেন দেওয়ার পরে যেন লেগে না যায়, বা ওপরে যে মশলাগুলো দেবো সেইগুলো দেওয়ার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। তারপরে আমি এখানে মাখানো চিকেনটা অ্যাড করে দেবো। এই চিকেনের পরিবর্তে আপনারা মাটন বা মাছ এরকমভাবেও মাখিয়ে কিন্তু করতে পারেন, যেটা খেতে কিন্তু অনেক মজার হয়। এবার এটা খুন্তির মাধ্যমে ভালোভাবে কষিয়ে কষিয়ে করতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট কোনো রকম জল অ্যাড না করে পেঁয়াজটাকে কিন্তু মাংসের সাথে ভালোভাবে কষতে হবে। এই যে এখানে চিকেন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, তো এই জলেই কিন্তু পেঁয়াজ, টমেটো, চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এরকমভাবে হালকা হালকাভাবে কষতে হবে। আঁচটা ফুল করলে চলবে না, মিডিয়াম আঁচে কিন্তু কষতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু বেশি ঝাল দেবো না, ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে কষতে দেবো। এই যে এখানে অনেকক্ষণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজগুলোও কিন্তু অনেক সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ডুমো ডুমো করে রাখা আলু। আলুটা আমি দিয়েছি চিকেনের সঙ্গে, কারণ চিকেনের সঙ্গে আলুটা খেতে বেশ ভালো লাগে। আলু না দিয়েও এই রেসিপিটা করা যায়, জাস্ট এখানে আলু না দিয়ে তোমরা এই চিকেন কষা রেসিপিটা তৈরি করতে পারো। এই যে আলু দিয়ে আবারও খুব ভালোভাবে কষে নেবো। আর চাইলে এখানে কিন্তু আলুটা হালকা ভেজেও দেওয়া যায়, বাট যেহেতু গরমের দিন আমি আগেই বললাম, তার জন্য আমি এখানে হালকার মধ্যেই কিন্তু এই চিকেন কষার রেসিপিটা নিয়ে এসেছি। আবারও ঢাকা দিয়ে আলুটা প্রায় হালকা হালকাভাবে সেদ্ধ করে নিয়ে ঢাকা খুলে আবারও আমি এটাকে একটু কষিয়ে নেবো। এই রেসিপিটা কিন্তু এরকমভাবে করতে হবে, ঢাকা দিয়ে দিয়ে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর গরম জলের ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দেখাতে পারলাম না, বাট তোমাদেরকে আমি দেখালাম যে গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এটা চিকেন আর আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে দেবে। এটা জলটা অ্যাড করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গোটা গরম মশলা ইউজ না করে এরকমভাবে গুঁড়ো গরম মশলাও কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ঝোলটা ভালোভাবে মেরে নেবো। এই যে আমার তৈরি হয়ে গেছে হাতে মাখানো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, যেটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবে। ফুললি তোমাদের রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দেবে অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে, তাতে আমার খুব ভালো লাগবে। তো আজকের মতো এতটাই, বাই বাই।